বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক উঠান বৈঠক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য ও তারাব পৌর বিএনপির সভাপতি জনাব তাশিক হক ওসমান। তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গড়াপড়তা মানুষের জীবন, নানামুখী সংকট এবং বিএনপির ৩১ দফা রূপায়ণে জনগণের ভূমিকা ও প্রত্যাশার কথা সভায় তুলে ধরেন। তাশিক হক ওসমান বলেন, আগামী সুন্দর বাংলাদেশের হাতছানি আমাদের সামনে, যিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, সারাটি জীবন আপনার আমার অধিকার রক্ষা করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দিন রাত পরিশ্রম করে গেছেন। কিন্তু স্বৈর শাসকের রোষানলে পড়ে মাত্র ২ কোটি টাকার অজুহাত দেখিয়ে, মিথ্যা অজুহাতের মাধ্যমে এই গণতন্ত্রের মানুষ কন্যা, আমাদের সকলের প্রিয় নেত্রী, অবিসংবাদী নেত্রী, তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। বন্ধুগণ, কারা অন্তরীণ অবস্থায়, স্বেচ্ছাসেবী অবস্থায় ওনাকে একাকিত্ব করে দেওয়া হয়েছিল। আমরা সবাই ওনার জন্য প্রাণ ভরে দোয়া করব, উনি যেন দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আজকের এই জাতির ক্রান্তি লগ্নে ওনার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আগামী সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই জাতিকে ঐক্যবদ্ধ করে উনি নেতৃত্ব দিতে পারেন। আল্লাহ তাআলা যেন ওনাকে সেই রকম ক্ষমতা দান করেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করব। বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ন্যায় নীতির ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে, উন্নয়নের ভিত্তিতে এবং গণতন্ত্র, মৌলিক অধিকার, মানবাধিকার রক্ষার লক্ষ্যে আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে নীতি আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন, সেই নীতি আদর্শের মধ্যে থেকে আমাদেরকে চলতে হবে। আগামী সুন্দর বাংলাদেশ গঠন করতে হবে। বন্ধুগণ, তাই আমাদের সামনে সুযোগ এসেছে। স্বৈর শাসক এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা ঐক্যবদ্ধ থাকব। ঐক্যবদ্ধ থেকে সামনের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচনের লক্ষ্যে আপনাকে আমাকে একসাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি পাড়া মহল্লায় মানুষের কাছে যেতে হবে। মানুষকে বোঝাতে হবে আমাদের দেশ নায়ক তারেক রহমান অত্যন্ত দূরদর্শী নেতা, আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক এবং আন্তর্জাতিক নেতৃত্বে ইতিমধ্যে যার নাম উল্লেখ করা হচ্ছে, তিনি হচ্ছেন আমাদের নেতা, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান। উনি আমাদের এই জাতির সামনে আগামী দিনে বাংলাদেশ, এই রাষ্ট্র কিভাবে গঠন করা হবে, ৩১ দফা আমাদের জাতির সামনে, আপনার আমার সামনে উপস্থাপন করা হয়েছে। বন্ধুগণ, এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তারাব পৌর শ্রমিক দলের সভাপতি কামরুল হাসান রাহুল। সভায় উপস্থিত ছিলেন তারাব পৌর বিএনপি ও ৫ নং ওয়ার্ড বিএনপির উচ্চ পর্যায়ের সিনিয়র নেতাকর্মী সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দোয়া মাহফিলের মাধ্যমে তার সুস্থতা, দীর্ঘায়ু কামনা করা হয়। বক্তারা আরো বলেন,
বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরাতে সাধারণ ভোটারদের বিএনপির প্রতীককে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন নেতারা। স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত উঠান বৈঠকে সাধারণ মানুষের নানা দাবি, অভিযোগ ও প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জনগণের দোরগোড়ায় গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আলোচনা ও দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।